রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসবের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বুধবার সকালে ধর্মীয় রীতি ও প্রাচীন ঐতিহ্য মেনে চতুর্দশ দেবতার পূজায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী 7 দিন ব্যাপী খার্চি মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। পূজায় অংশ নিয়ে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন তিনি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খার্চি মেলা কমিটির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা। পূজা অর্চনার পর মুখ্যমন্ত্রী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টল ও আয়োজন ঘুরে দেখেন। প্রথম দিন থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে খার্চি মেলা প্রাঙ্গণ। ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য মেলাকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র। আগামী 7 দিন ধরে চলবে এই ঐতিহ্যবাহী উৎসব। খার্চি মেলায় এবার আরো কি আকর্ষণ অপেক্ষা করছে এবং ভক্তদের ভিড় কতটা বাড়ে, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। আজকে আমি চতুর্দশ দেবতার চরণে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সমগ্র ত্রিপুরাবাসীর সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমরা হয়তো অনেকে আপনারা জানেন যে খার্চি পূজার উদ্দেশ্যটা কি। খার্চি পূজার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী মাতার বন্দনা, অর্থাৎ পূজার মূল উদ্দেশ্য হল পৃথিবী মাতার শুদ্ধিকরণ এবং তার পুণ্য অর্জন করা। খার্চি শব্দের উৎপত্তি খা থেকে, অর্থাৎ পৃথিবী থেকে। এগুলো আমরা বিভিন্নভাবে যখন এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং খার্চি পূজাকে সামনে রেখে যখন এই তথ্যগুলো আমাদের কাছে আসে, তখন একটা অদ্ভুত একটা ফিলিংস হয় যে কত কিছু জানার থাকে। আজকে আমার পূর্ববর্তী বক্তা এখানে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা যদি মনে করি যে খার্চি পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক। এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। যদিও আমরা জানি যে রাজ পরিবারের কোন দেবতা, চতুর্থ দেবতার আরাধনার মধ্য দিয়ে এই পূজার সূচনা হলেও উইথ পাসিং ইয়ার্স, পাসিং ডেজ, শেষ পর্যন্ত দেখা যায় ত্রিপুরাবাসীর সর্বজনীন উৎসবে এটা পরিণত হয়েছে। 7 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী উৎসবে ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার নানা আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ আরো কতটা বাড়ে, এখন সেদিকেই অপেক্ষা রাজ্যবাসীর।